أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون آمنت بالله صدق الله العظيم সূরা আত-তাওবা সবাই বলেন তো কোন সূরা? সূরা তাওবা। কোরআনের মধ্যে রয়েছে মোট কয়টি সূরা? 114টি সূরা। মাশাআল্লাহ। এর মধ্যে সূরা তাওবা হচ্ছে 9 নম্বর সূরা। কোরআনে রয়েছে 30 পারা, এর মধ্যে এটা হলো 10ম পারা। তো আল্লাহ তাআলা এই সূরা তাওবার 20 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াহাজারু, হিজরত করে, ওয়াজাহাদু, জিহাদ করে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? কি দিয়া? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের মাল দিয়ে, তাদের জান দিয়ে যদি তারা এইভাবে জিহাদ করে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে অনেক উত্তম দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর আল্লাহ বলছেন এরাই হলো সফল কাম। এরা কি? সফল কাম। আপনারা কি পরকালে সফল হতে চান না ব্যর্থ হতে চান? আর জোরে কোন? আমরা সফলতা চাই। আমার ভাইরা, লোকেরা মনে করে দুনিয়ার এমপি হতে পারলে, মন্ত্রী হতে পারলে, নায়ক হতে পারলে, নায়িকা হতে পারলে, বড় কোটিপতি হতে পারলে, ছেলে মেয়েকে বড় এই ম্যাজিস্ট্রেট বানাইতে পারলে, ডিসি বানাইতে পারলে, পাইলট বানাইতে পারলে, ডাক্তার বানাইতে পারলে আমার জীবনে সফল, আমাকে আর পেছনের দিকে ফিরে তাকাতে হবে না। এটা কি আসলে সফলতা? এটা কি সফলতা? এটা দুনিয়ার জন্য আপনি কিছু পাইলেন, দুনিয়ার জন্য, কিন্তু পরকালে সফলতার জন্য যা দরকার সেই কথাগুলি আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেছেন। 1 নাম্বার, সফলতা পাওয়ার শর্ত হলো ঈমান আনতে হবে আল্লাহর উপর। জোরে করে কার উপর? আর জোরে করে কার উপর? বিশ্বাস করে। এই কথা বলতে একটু ভয় পায়, আবার ভুল হয়ে যায় কিনা। আর এটা তো ক্লাস, ভুল হইতেই পারে। হ্যাঁ, আমরা তো শিখার জন্য, জানার জন্য মাহফিল আয়োজন করেছি, ঠিক কিনা বলেন? ঈমান মানে বিশ্বাস করা, ঈমান মানে আল ইনকিয়াদ, আনুগত্য করা। আনুগত্য 2 প্রকার, ইনকিয়াদে যাহিরি, ইনকিয়াদে বাতিনি। প্রকাশ্য আনুগত্য, গোপনী আনুগত্য। ঈমানের মানে হলো আস্তে আস্তে আপন করা। ঈমান মানে হলো ভরসা করা, নির্ভরশীল হওয়া। ঈমান মানে হলো বিনয়ী হওয়া। আর আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার পরে মুখ দিয়ে যা বলল বাস্তবে পরিণত করার নাম হলো ঈমান। আল্লাহর উপর ঈমান আনলাম, এই ঈমান আনলে কি লাভ হবে? আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل আমার আল্লাহ পাক বলে, নবী গো, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক আমল করে আপনি তাদেরকে সুখবর দিয়ে দেন, ওদের জন্য আমি আল্লাহ পাক এমন একটা জান্নাত রাখলাম যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। দরগণ সুবহানাল্লাহ। কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাহ, ওই জান্নাতের মধ্যে আমি তাদের জন্য এমন ফল রেখে দিলাম, দুনিয়াতে যে আপেল খাইলো আপেলের স্বাদ রিস, এমন আপেল রেখেছি যে আপেলের স্বাদ দুনিয়ার মধ্যে পাই নাই।
দুনিয়ার আঙ্গুরের সাদৃশ আঙ্গুর রেখে দিলাম, যে আঙ্গুরের ফল স্বাদ জীবনের দুনিয়ার মধ্যে পাই নাই। এইভাবে আমি তাদের জন্য জান্নাতে অসংখ্য ফল রেখে দিলাম। আর রেখে দিলাম আজওয়াজুম মুতাহহারা, এক একজন জান্নাতি ব্যক্তির জন্য আল্লাহ পাক 70 জন হুর রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, 70 জন হুর। হুর কি? হুর হচ্ছে জান্নাতের অনিন্দ সুন্দরী নারী। শুধু সুন্দরী না, অনিন্দ সুন্দরী, যে সুন্দরের কোনো শেষ নাই, যে সুন্দরকে চাপিয়ে রাখার জন্য হাদিস শরীফে এসেছে এক একটা হুরের শরীরের মধ্যে আল্লাহ পাক 70,000 পাট কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। যদি কোনো জান্নাতি হুরের একটু বিজলি মাত্র, এক চিমটি মাত্র আলো দুনিয়াতে পড়ে, গোটা দুনিয়াটা ঝলসে যাবে, আলোকিত হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, কোন জান্নাতি হুরের শরীর থেকে যদি এক ফোঁটা ঘাম প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগরে পড়ে, গোটা সাগরের পানিগুলি চিনির মতন মিষ্টি হয়ে যাবে। এমন জান্নাতি হুর আল্লাহ পাক ঈমানদার জন্য রেখেছেন। যেরকম আল্লাহু আকবার। তাহলে ওই জান্নাতি হুর তো পাইতেছে কি কর? এক লোক আইসা কয়, হুজুর আমার জন্য দোয়া করেন, জান্নাত পাই আর জাহান্নাম পাই বুঝি না, তবে জান্নাতের যে হুরের বর্ণনা পাইছে অন্তত একটা হুর পাই, অন্তত যাতে একটা হুর পাই। তো জান্নাতের হুর পাইতে হইলে দুনিয়ার চুল সাইরা, আলতা, লিপস্টিক, ঠোঁট পালিশ, টোক পালিশ, ফ্যাট পেলিশ, এই সমস্ত পইরা, এরপরে চুল টুল ছাইরা, জিন্সের প্যান্ট পইরা, শুধু ব্রা পইরা আর হাফ প্যান্ট পইরা যে সমস্ত দুনিয়ার এই শয়তানি হুরেরা হাঁটে, ওর দিকে তাকানো যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আপনি মোমেন পুরুষদেরকে বলে দেন, পরনারী থেকে তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। ওই পরনারী থেকে চোখকে নামাও। আপনি যদি দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করতে পারেন, আপনার হালালটারে পাইয়া আপনি যদি সন্তুষ্ট থাকতে পারেন আর আল্লাহর বিধান মানতে পারেন, মরার দেরি, জান্নাতে যাইতে দেরি, হুর পাইতে দেরি হবে না। তাহলে 1 নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। আমি বেশি লম্বা চড়া আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিব না। ঈমানের উপরে কথা বলতে গেলে তো এরকম 2-2.5 ঘন্টার সময় লাগবে। ঈমান আনতে হবে প্রথমত 4টা বিষয়ের উপরে। কয়টা বিষয়? জোরে কোন কয়টা বিষয়? 4টা। 1 নাম্বার হলো ঈমান বিজ্জাত, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান। 2 নাম্বার ঈমান বিল সিফাত, আল্লাহর গুণাবলীর প্রতি ঈমান। 3 নাম্বার ঈমান বিল কুদরাত, আল্লাহর ক্ষমতার উপরে ঈমান। 4 নাম্বার ঈমান বিল আহকাম, আল্লাহর আইনের উপরে ঈমান। সুবহানাল্লাহ। 4টা বিষয়ের উপর ঈমান লাগবে। এখন সংক্ষেপে বলি, ঈমান বিজাত মানে হলো আল্লাহর অস্তিত্ব। আপনাকে চিনেন, আমাকে চিনেন, আমার আপনার পরিচয় নেন, আপনার বডির দিকে, আপনার স্ট্রাকচারের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনতে আপনার সহজ হবে। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, কি সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম, তুই তোর বডির দিকে তাকা, তোর স্ট্রাকচারের দিকে তাকা, তুই বান্দা আমি আল্লাহকে চিনতে পারবি। কোন সুবহানাল্লাহ। আমি মানুষ, আমার পরিচয় কি? আমি মানুষ। আমি কি? আমি মানুষ। আমি গরু নয়, আমি ছাগল নয়, আমি ভেড়া নয়, আমি সাপ নয়, আমি বনের সুন্দর হরিণ নয়, আমি মানুষ। আমি মানুষকে কে বানালেন? আর জোরে কর না ভাই। আল্লাহ বানালেন। আল্লাহ পাক বলেন, খালাকাল ইনসান, মানুষ বানাইলাম আমি আল্লাহ পাক। অন্যত্র আল্লাহ পাক বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক তিনের কসম খাইলেন, আল্লাহ পাক তুর পর্বতের কসম খাইলেন, আল্লাহ পাক মক্কা নগরের কসম খাইয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি তোকে এত সুন্দর করে বানাইলাম, তোর মতন এত সুন্দর কোন সৃষ্টি আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কসম খাইয়া বলছে, তোদেরকে আমি সুন্দর করে বানাইলাম।
কি সুন্দর দুইটা চোখ দিলাম, কি সুন্দর আল্লাহ দুইটা চোখ দিলেন। আল্লাহ চোখ দিয়ে শুধু ছেড়ে দেন নাই, চোখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই চোখের উপরে আল্লাহ পাতা দিয়েছেন, দেন নাই? একটু চিন্তা করেন, আল্লাহকে চিনেন, ইমাম বিজাত এই চোখের পাতা দিলেন। চোখের পাতা দিলেন ঘুমের জন্য, যাতে করে সারাদিন পরিশ্রম করার পরে চোখ বন্ধ করে ঘুমাইতে পারেন। এবার চোখের এই চামড়ার উপরে চিকন চিকন চুল দিলেন। এটা কেন দিলেন? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে দেখেন আল্লাহ পাক এই চিকন চিকন চুলগুলি দিলেন এই জন্য, যাতে করে মানুষ দূরের জিনিস কাছে দেখতে পায়। এগুলি সব কাইটা ফেলেন, দেখবেন আপনি দেখবেন না। এই চুলগুলি যদি সব কেটে ফেলেন আপনি কিন্তু দেখবেন না, ঝাপসা ঝাপসা দেখবেন। এরপরে আল্লাহ পাক মানুষের চোখের মধ্যে দুইটা কালো কর্নিয়া দিলেন, দুইটা কালো রাজা দিলেন। আমার আল্লাহ পাক বলে, বান্দারে তুই জমিনের মধ্যে পিছল খাইয়া, গাড়ির সাথে ধাক্কা খাইয়া, গাছের সাথে ধাক্কা খাইয়া, পিছল খাইয়া, যাতে তোর চোখ নষ্ট না হয়ে যায়, এই জন্য আমি আল্লাহ পাক তোর ডাইন চোখের সামনে 13,000 রগ, পিছনে 13,000 রগ, বাম চোখের সামনে 13,000 রগ, বাম চোখের পিছনে 13,000 রগ, দুই চোখের মধ্যে আমি আল্লাহ পাক 26,000 রগ, 52,000 রগ দিয়া দুইটা চোখে আমি আল্লাহ বাধাই করে দিলাম। আল্লাহকে চিনেন, গোলামেরা মালিককে চিনে না, কুত্তা মালিক চিনে, কিন্তু আমাদের মতন মানুষ কুত্তারা আমাদের আল্লাহকে চিনে না। বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির মধ্যে খাবার দাবারের পরে, বিয়ে বাড়িতে খাবার দাবারের মধ্যে খাবার দাবার যখন শেষ হয়ে যায়, গরুর আর খাসির মুরগির হাড্ডিগুলি যখন ফেলে দেন, ওই কুকুরেরা এগুলি চাপাইয়া চাপাইয়া খায়। আপনার বাড়ির ভাতের মার খাইয়া, ওই ফেলে দেওয়া হাড্ডিগুলি খাইয়া, ওই কুকুরটা সারা রাত ধরে আপনার বাড়ির চারপাশে ঘুরে আর আপনাকে আপনার বাড়িকে পাহারা দেয়। ঠিক কিনা বলেন? রাতের গভীরে যদি কোনো ক্রমে নোয়াখালী থেকে বা ঢাকা থেকে বাড়িতে ঢুকেন, কুকুর পায়ের আওয়াজ শোনার পরে বলে ঘেউ ঘেউ ঘেউ, এই কথা বলে তাড়িয়ে যায়, না দাঁড়িয়ে মালিকের ক্ষতি করার জন্য কোনো চোর এসেছে। যখন আপনি মালিক বাড়ির ভিতরে ঢুকে গেলেন, কুকুরের পেছনে হেঁটে হেঁটে আপনার গায়ের জামার গায়ের গন্ধ পাইয়া বুঝতে পারে এটা তো মালিকের শত্রু নয়, এটা আমার মালিক। এই জন্য পিছন দিয়া লেজ নেড়ে নেড়ে বলে, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আমি বুঝতে পারি নাই তুমি যে আমার মালিক, এই জন্য ঘেউ ঘেউ করে আমি একটু চিল্লা পাল্লা করেছি, প্লিজ তুমি মনে কষ্ট নিও না। আল্লাহু আকবার। কুত্তা মালিক ছিলেন, আর যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে চোখ দিলেন, হাত দিলেন, পাও দিলেন, সব দিলেন, ওই আল্লাহর কথা শুনতে কষ্ট লাগে, ওই আল্লাহর সেজদা করতে কষ্ট লাগে, ওই আল্লাহর জন্য মসজিদে যেতে কষ্ট লাগে, ওই আল্লাহর রাস্তা দান করতে কষ্ট লাগে। কথা বুঝছেন আমার ভাইয়েরা? আল্লাহ কয়, আমার চিন দুইটা, চোখ দিলাম, জিব্বা দিলাম একটা। জিব্বা কয়টা? এই যে খাইতে বইলাম ভাইয়েরা, প্রথম দিল মাছের ভর্তা, এটার এক স্বাদ, তারপরে দিল মাসকলাইয়ের ডাল, এটার আর এক স্বাদ, চিংড়ি দিয়া লাউ পাকাইলো, এটার এক স্বাদ। আমি খাই আর মনে মনে ভাবি শরীর একটু অসুস্থ, আলোচনার আগে বেশি খাইতে পারি না, বেশি খাইলে কথা বলতে পারি না, ক্ষুধা লাগে, রাতের 2টা বাজে, অনেক সময় হোটেল পাই না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারগুলো যখন দিলেন আমি খাইতেছি আর চিন্তা করতেছি। এরপর গরুর গোস্ত খাইলাম, গরুর গোস্তের এক মজা, উটের গোস্তের আরেক মজা, ছাগলের গোস্তের এক মজা, খাসির আরেক মজা, ফার্মের মুরগির এক মজা, দেশি মুরগির আরেক মজা, বোয়ালের এক মজা, দেশি কইয়ের এক মজা, চাষের কইয়ের আরেক মজা। আচ্ছা, জিব্বা কয়টা? তো এক জিব্বা দিয়ে এতগুলি কেমনে বুঝছেন? কেমনে বুঝছেন? বিজ্ঞানীরা বলেছে, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে, আল্লাহ পাক মানুষকে জিব্বা দিলেন একটা। আল্লাহ পাক বলেন, ওয়ালিসানান ওয়া শাফাতাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, দুইটা চোখ কি তোকে দেই নাই? যেরকম দেন নাই?
দুইটা চোখ দিলেন, জিহ্বা দিলেন একটা, হাজার রকমের খাবার দিলেন, তিতার এক মজা, মিষ্টির এক মজা। এবার বিজ্ঞানীরা প্রমাণ করেছে আল্লাহ পাক এই যে জিহ্বার উপরে যে পাটটা দেখেন, এই যে এইটা একটু ধার ধার লাগে, এই পাটের মধ্যে আল্লাহ পাক 17,000 সেল, CELL সেল, সেল মানে কোষ, জিহ্বার মধ্যে আল্লাহ 17,000 সেল দিয়া আল্লাহ পাক আপনাকে হাজার রকমের খাবারের স্বাদ আস্বাদন করার ক্ষমতা দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ বলে ইমান বিজাত, আমি আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান আনা, আমি আল্লাহকে চিনি। সুতরাং অনেক লম্বা কথা। 2 নাম্বার ইমান আনতে হবে ইমান বিল সিফাত, আল্লাহর গুনাহবলীর প্রতি ইমান আনতে হবে। 3 নাম্বার ইমান আনবেন আল্লাহর কুদরতের প্রতি, আল্লাহর ক্ষমতার প্রতি। সবাই বলেন তো সব ক্ষমতার মালিক কে? আরো জনগণ হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? ধন দেওয়ার মালিক কে? জন দেওয়ার মালিক কে? নিয়ে যাওয়ার মালিক কে? ক্ষমতায় বসাবার মালিক কে? আবার জুতার মালা পরাইয়া নামাবার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। হে নবী আপনি বলে দেন, হে রাজাধিরাজ, সমস্ত রাজ্য একমাত্র তোমার। রাজত্ব কার? তুমি না বলেছো তোমার বাবার দেশ, তুমি না বলেছো এটা তোমার বাবার স্বপ্ন, তাহলে বাবার দেশ আর বাবার স্বপ্ন ফেলে পালাও কেন? চিল্লা বলো ঠিক কিনা? এই জমিন কারো বাবার নয়, জমিন কার? জমিন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছু রাজত্ব একমাত্র কার? ইমানটা মজবুত করে, সব ক্ষমতার মালিক তিনি। ইব্রাহিম বলছেন নমরুদ আমার রবের প্রতি ইমান আনো। বেটা বেউকুফ করতে গেলি, তোর বাপ আমার রাষ্ট্রের কর্মচারী মূর্তি বানায়, আর মূর্তি বানাইনার ফোলা কস তোর নাকি রব আছে, তুই কি জানিস না আমি তো তোদের রব? ইব্রাহিম বলছেন না, তুমি আমাদের রব হতে পারো না। কয় না আমি তোদের রব। কয় না তুমি রব নয়। কয় তোর রব কি করে? কয় আমার রব আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহু আকবার। নমরুদা কয় সব লোকদেরকে ডাক, আজকে আমার খোদার খোদাইত্ব দেখাবো। সব লোকেরা হাজির হয়ে গেল। জেলারকে বলল 2 জন কয়েদি ডেকে আনো। 2 জন আসামিকে ডেকে আনলো। আনার পর নমরুদ বলল একজনের কল্লা ফালাই দে, আরেকজনকে বিনা শর্তে ছেড়ে দে। একজনকে মেরে ফেললো, আরেকজনকে ছেড়ে দিল। দেখছিস ইব্রাহিম ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দিতে পারি, আমি মৃত্যু দিতে পারি। এখন আপনারা কোন এটা কি জীবন আর মৃত্যু দেওয়া হইল নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে পাগলে কয় কি? নাকের মধ্যে রুমাল দিয়ে হাসে আর কয় পাগলে কয় কি? প্রিয় ভাইয়েরা, এবার ইব্রাহিম কয় দিস ইজ দ্য মোমেন্ট, গোল্ডেন অপরচুনিটি। এটা একটা সোনালী সময়, আমার আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার একটা সময়। যেহেতু ফেরাউন তার রাজ্যের সব লোকদেরকে, এমপি মন্ত্রীদেরকে, ডিসিএসপিদেরকে দাওয়াত দিয়ে এনেছে, এই জায়গার মধ্যে আমার আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য এটা আমার সোনালী সময়। লোকেরা সব বসে আছে। ইব্রাহিম বলছে দিস ইজ দ্য মোমেন্ট, উপযুক্ত সময়। এবার বলছে হে বিশ্বের বাদশা নমরুদ, আপনি বললেন জীবন দিতে পারেন, মৃত্যু দিতে পারেন, তাও দেখালেন। আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য আপনি পারেন। এবার একটা কাজ করেন, আমার রব আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠান। আপনি আজকে একটা মুহূর্তের জন্য আপনার লোকদের সামনে পশ্চিম দিকে সূর্য উঠাইয়া দেখা। আল্লাহু আকবার কোন না? ফাবুহিতাল্লাযী কাফার, কাফের মাথা হেট হয়ে গেল, নিচু হয়ে গেল। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালিমদেরকে যতই ওয়াজ করেন না কেন, জালিমরা কখনো সঠিক পথ খুঁজে পায় না। এদের কপালে হেদায়েত নাই, এদের অন্তরে মোহর পড়ে গেছে, এদের কানে পর্দা পড়ে গেছে। এরা কোরআন শোনার পরেও এরা কোরআনের কর্মী হতে চায় না। কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সেখানে কাফের পরাজিত হয়ে গেল। সুতরাং সব ক্ষমতার মালিককে, ছেলে দেওয়ার মালিককে,
মেয়ে দেওয়ার মালিককে, একেবারে না দেওয়ার মালিককে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রাতের বেলা আল্লাহকে ডেকে ডেকে বলেন, রব্বুল আলামিন, আমি তো চলে যাব, আমি যাবার পরে তোমার দ্বীনের দাওয়াত কে দিবে তা তো আমার জানা নাই। ও রব্বুল আলামিন, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, তুমি দয়া করে আমাকে একটা ছেলে দাও, এমন ছেলে দাও যে ছেলে আমি যাওয়ার পরে তোমার কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রাতের বেলা কাঁদতেছেন আর দোয়া করছেন। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। ও আমার রব, আমি বুড়া হয়ে গেলাম, অন্যদিকে আমার স্ত্রীও বন্ধা হয়ে গেল। ওয়াকানাত ইমরাতি আকারা, আমার স্ত্রী আকেরা হয়ে গেল, বন্ধা হয়ে গেল, সন্তান ধারণের ক্ষমতা নাই। কিন্তু আমি চলে যাবার পরে তোমার তাওহীদের, তোমার প্রতি ঈমানের দাওয়াত কে দিবে? কাঁদতেছে আল্লাহর দরবারে রাতের বেলা। আল্লাহ খুশি হয়ে গেলেন। হযরত জাকারিয়া কোনো দয়াল বাবা, কোনো খাসা বাবা, কোনো ল্যাংটা বাবা, কোনো ভণ্ড বাবার কাছে চাইছেন? চিল্লা বলেন, চাইছে কার কাছে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আপনাদের জীবনের যা দরকার, আমাদের জীবনের যা দরকার, নামাজ পড়ে সেজদা দিয়া, সেজদার মধ্যে পড়ে চোখের পানি নাকের পানি একসাথ করে মাবুদের কাছে বলবেন, মাবুদ মনের সব আশা পূরণ করে দিবে। জাকারিয়া এরকম কানলেন। কান্দার পরে আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হইয়া ফেরেশতাদেরকে পাঠালেন, আমার জাকারিয়াকে বলে দাও, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ও জাকারিয়া, আল্লাহ পাক তোমাকে একটা সন্তানের সুখবর দিচ্ছেন এবং সেই সন্তানের নাম আল্লাহ নিজে রেখে দিলেন, নাম হলো ইয়াহইয়া। পৃথিবীতে এর আগে এমন নামে কোনো মানুষ হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে 80 বছরের বুইরে আর বুড়িরে সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? আরো জোরে কর, ঈমান বিল কুদরাত। আল্লাহর ক্ষমতার প্রতি ঈমান আনেন। কোন দুঃখে ওই আল্লাহরে ছাইরা ল্যাংটা বাবা, মদখোর, জুয়াখোর, ঘুষখোর, তারপর নারী নিয়ে হাত পা টিপায়, এসব ভণ্ড ল্যাংটা বাবাদের পেছনে দৌড়ান কেন? লোকেরা দৌড়ায়, ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আমার বাবারা, 4 নম্বর ঈমান আনতে হবে, ঈমান বিল আহকাম, আল্লাহর আইনের উপর। সূর্য আইন মানে কার? আরো জোরে কোন। চন্দ্র আইন মানে কার? রাত আইন মানে কার? দিন আইন মানে কার? সমুদ্রের পানিগুলি আইন মানে কার? তাফসিরে কাশফের ভিতরে এসেছে, সমুদ্রের পানিগুলি প্রতি রাত্রে আল্লাহর কাছে, আল্লাহর আরশের নিকট সেজদায় পড়ে যায়। এ কথা শুনছেন? সমুদ্রের পানিগুলি আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যায়। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সব পানি আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে বলে, আল্লাহ হুকুম দাও গোটা দুনিয়াকে ডুবাইয়ে দেয়। আল্লাহ কয়, না, আমার গোটা পৃথিবীতে, সাগরে, নগরে, ইথারে, নিথারে, পাহাড়ে, পর্বতে, সর্বত্রই দৈনিক 5 বার আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই জমিনে 1 ঘন্টা পর্যন্ত একজন লোকও আমি আল্লাহকে ডাকবে, ওই জমিনকে আমি তলাবার অনুমতি দিলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবারা, সুতরাং সব কিছু আল্লাহর আইন মানে। কোরআন বলছে, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আও তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানে বুঝবে তাহারা। রাত পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। প্রত্যেকে চলছে নিজ নিজ সন্তরণশীল গতিতে। জোরগণ সুবহানাল্লাহ। তাহলে সবাই আইন মানে কার? মানুষ কার আইন মানে? মানেন না? আল্লাহর আইন যদি মানতাম
তাহলে মদখোরের হাতে, জুয়াখোরের হাতে, গাঁজাখোরদের হাতে, নাস্তিকের হাতে, মোর্তাদের হাতে ভোট দিয়া ক্ষমতা তুলে দিতাম না। চিল্লায় এখন ঠিক কিনা? আপনি যেই মদখোরকে, যে সিনেমার নায়ককে আপনি ভোট দিচ্ছেন, ও যদি সংসদে যাইয়া সিনেমাকে জায়েজ করার জন্য সংসদে প্রস্তাব পাশ করায়, ওই ব্যক্তিকে ভোট দেওয়ার কারণে, সিনেমা চালু হওয়ার কারণে, মদের আড্ডা চলার কারণে যত লোকে গুনাহ করবে, সব গুনাহ আপনার আমলনামায় আসবে। কারণ আপনি একটা সিনেমাখোর, একটা মদখোর, একটা নারীখোরকে ভোট দিয়ে আপনি সংসদে পাঠাইলেন। ওই অন্যায় যা করবে, অন্যায় যা সাবমিট হবে, ওই অন্যায়ের ভাগীদার আপনাদেরকে হতে হবে। এই জন্য আপনাদের কাছে আমার ভিক্ষার মতন চাওয়ার অনুরোধ। আমরা অনেক দেখেছি, আমরা ইংরেজদের শাসন দেখেছি, দেখেন নাই? অর্থাৎ আমরা পড়েছি আইয়ুবের ইংরেজদের শোষণ কথা শুনেছি, আইয়ুবের ভাষণের কথা আমরা শুনেছি বা অনেকে দেখেছেন। আমরা কি যে বলে এই শেখ মুজিবের ভাষণ শুনেছি, আমরা মঈনুদ্দিন, ফখরুদ্দিন, গোলাপডিম, আন্ডা, বাচ্চা, জালিম নেত্রীর শাসন আমরা দেখেছি। সব গোড়ার ডিম ৭১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দেখা শেষ। এখন আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। চিল্লা বলো ঠিক কিনা? আমরা দেশের মধ্যে চেঞ্জ আনতে চাই, চেঞ্জ। তবে কামান দিয়া, বারুদ দিয়া, ককটেল দিয়া, পিস্তল দিয়া, এলএমজি দিয়া, আদমজিয়ে দিয়ে নয়। আমরা আমাদের পরিবর্তন, ইনকিলাব আনতে চাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়া। চিল্লা বলো ঠিক কিনা? ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এই কালিমা প্রথম বল, এই কালিমা শেষ বল, এই কালিমা প্রথম বল, এই কালিমা শেষ বল। যাইরে যেথায় গড়ি সেথায় বিপ্লবের লাল কেল্লা। ঠিক কিনা বলে? আমরা আফ্রিকার ভূখণ্ডে গিয়েও কালেমার পতাকা উড্ডীন করেছিলাম, উত্তাল দাজরা নদী পার হইয়া। বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाले आए आसमान ही हम, चूबर कर चुका है तो इम्तिहान हमारा। আমরা বাতিলের সামনে দাঁড়িয়ে ইমানের পরীক্ষা বলেছি লা ইলাহা, আমাদের লা ইলাহাকে কেউ রুখতে পারে নাই। তাই আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইন ছাড়া যদি আপনি মানুষের আইন দিয়ে জীবন চালান, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আসুন আর মুনাজাত দিয়ে দেন, কি কষ্ট হচ্ছে? মুনাজাত দিয়ে দিব। আমি ইমানের ব্যাপারে একটু কথা বলতে চেয়েছিলাম, আমি আর ইমানের ব্যাপারে বলবো না, আমি সামনের দিকে যাব। আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা ঈমান আনে আর ঈমান আনার কারণে বাতিলি শক্তি ঈমানদারদের উপরে নির্যাতন করে। জনগণ ঠিক কিনা? বিগত 15 বছর 7 মাস ঈমানদারদের উপরে এই দেশে অত্যাচার হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? অত্যাচার কারা করেছে? মুনাফিকেরা। কারা করেছে? মোমেন নামের মুনাফিক, মানুষ নামের জানোয়ার। কত বড় জানোয়ার! মানুষ মাইরা আবার মরা মানুষের উপরে লগি বৈঠা লয়ে লাফাইছে, যা জাহিলি যুগে কখনো এইরকম ইতিহাস আমরা পড়ি নাই। 6 কোন মাসে মতিঝিলের ঘটনা? না না, মতিঝিলে 5 মে আপনারা দেখেন নাই কি বাহাদুরি করে বলেছে? রাতের 3টার আগে সব সাফ কইছে না? কত মসজিদের ইমাম, আমার কত কওমি মাদ্রাসার গরিব ছাত্র ভাইয়েরা, মরহুম এই দেশের একজন প্রথিতযশা আলেমে দ্বীন, হাজারো আলেমের উস্তাদ, ওলিয়ে কামেল
আল্লামা মুফতি আহমদ শফি রাহমাহুল্লাহ ডাক দিয়েছেন বলেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব ইমাম মুয়াজ্জিন সবাই গেল। হুজুরকে আটকায় রাখলো লালবাগে, আসতে দিচ্ছে না, ঘোষণা দিলেই তো সব চলে যাবে, আসতে দিচ্ছে না। সবাই রোডে শুয়ে পড়লো। সেই ময়দানে আমিও ছিলাম, অবশ্য আমি সন্ধ্যার আগে চলে এসেছি। প্রিয় ভাইরা, রাতের বেলা কি পরিমাণ গুলি করেছে, হত্যা করেছে। ওরা বলেছে সংসদে আমরা কোনো মানুষ মারি নাই। আবার কি বলল, আবার বলেছে সব সাফ করে দিয়েছে। এখন আল জাজিরা টিভি একটা একটা করে দিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমি কথার এই জন্য বললাম যে মানুষ ঈমান আনার পরে ঈমানদারদের উপরে কি পরিমাণ জুলুম অত্যাচার করেছে। এই সময় আমরা দেখেছি ১৫০০ বছর আগে কি পরিমাণ অত্যাচার করেছে সেটা তো আমরা আর জানি না। সেটার একটা দৃষ্টান্ত দেই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান এনেছেন। ঈমান আনার পরে খুবাইব কি কাফেরেরা বন্দী করলো, ধরে গেল, হাত বাঁধলো, পাও বাঁধলো, বলল খুবাইব তোমাকে ফাঁসি দেব। ও খুবাইব, তুমি কি ফাঁসির মঞ্চ থেকে মুক্তি চাও নাকি? কয় চাই। কয় একটা কাজ করতে হবে। কয় সেটা কি? কয় তোমার জায়গা যদি তোমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এনে দিতে পারো তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেব। খুবাইব জবাব দিচ্ছেন, কাফেরেরা এত বড় কথা কি করে বললি? শুধু আমি খুবাইব কেন, আমার মতন লক্ষ লক্ষ খুবাইব ফাঁসি রশিতে ঝুলতে রাজি। রাহমাতুল্লিল আলামিনের শরীরে তোদের অপবিত্র হাত দিয়া যতক্ষণ আমাদের নিঃশ্বাস থাকবে একটা গোলাপ ফুলের পাপড়িও নিক্ষিপ্ত হতে দেব না। ঈমান কারে কয়? প্রসঙ্গক্রমে বলি, আল্লামা সাইদিকে কারাগারে প্রস্তাব দিল, সাইদি সাহেব আপনি যদি কোরআনের তাফসির মাহফিল ছেড়ে দেন, আপনি যদি রাজনীতি ছেড়ে দেন, জামাত ছেড়ে দেন, নাস্তিক মোর্তাদের বিরুদ্ধে কথা ছেড়ে দেন, আমরা আপনাকে বাংলাদেশের গুলশানে বাড়ি করে দিব বা লন্ডনে বা আমেরিকায়। আল্লামা সাইদির ঈমান কাকে বলে দেখেন। এত বছর থাকার পরে জবাব দিয়েছেন, আপনাদের প্রস্তাব দারুণ চমৎকার, তবে এটা আমার জন্য নয়, এটা কোনো দুর্বল প্রাকৃতিক মুনাফিক মার্কা মুসলমানের জন্য। তিনি বলছেন নাস্তিকের বিরুদ্ধে বলার জন্য, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য আমি সাইদির জন্ম হয়েছে। দুনিয়ার বাতিলের কাছে ঈমানদারেরা মাথা নত করে না। এই ঈমান আনার কারণে সাহাবাই কেরামকে দেশ ত্যাগ করতে হয়েছে, হিজরত ওয়াহাজারু, হিজরত করতে হয়েছে। হিজরত মানে ত্যাগ করা। দেশ ত্যাগ করেছেন, বাড়ি ত্যাগ করেছেন, ঘর ত্যাগ করেছেন, নিজের জন্ম ধাত্রী মাকে ত্যাগ করে চলে গিয়েছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ঈমান আনলেন। ঈমান আনার পরে মা বলছে, সাদ তুমি যেই পর্যন্ত মুহাম্মদের ধর্ম ত্যাগ না করবে আমি রৌদ্রে পুড়ে পুড়ে নিজেকে শেষ করে দিব। সাদ বলছে, মা আমি তোমাকে ১,০০,০০০ কোটি গুণে ভালোবাসি, তুমি আমার মা, কিন্তু মাগো আমি ঈমান আনার কারণে তুমি যদি এইভাবে মরে যাও আমার সামনে ছটফট করে, শুনে রাখো তুমি মরে যেতে পারো, আমার ঈমানের ১ সরিষা পরিমাণ রাস্তার থেকে আমি সরে যাব না। ঈমান কাকে বলে? সাহাবাই কেরাম বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করেছেন শুধু ঈমান আনার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে। এই জন্য ঈমান আনার পরে আপনার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, বাড়ি থাকতে পারবো না, ঘরে থাকতে পারবো না, চাকরি চলে যাবে, ছাত্র জীবন চলে যাবে, আপনাকে এলাকা ত্যাগ করতে হবে, অন্যত্র চলে যেতে হবে। যদি আপনি সেটা করতে পারেন বুঝতে হবে আপনি পাক্কা মোমেন, পাক্কা ঈমানদার। ঈমান আনার পরে আমাদেরকে কি করতে হবে? সফল হওয়ার জন্য করতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, প্রাণান্তকর চেষ্টা করতে হবে, যেন মাল দিতে হবে, জান দিতে হবে। সব কিছু দিয়ে যদি কাফের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে আমরা যদি লড়াই করতে পারি, জমিনে যদি কোরআনের আইন আমরা প্রতিষ্ঠা করতে পারি, কিয়ামতের দিন সফলতা আমাদের জন্য অপেক্ষা করবে। প্রিয় বন্ধুগণ, আসুন
আমি আর কথা বাড়াবো না। আমি শুধু আপনাদেরকে তিনটি কথা বললাম, বাকি দুইটা তো তাফসিরই করিনি। প্রথমত ঈমান আনতে হবে, সেই ঈমানের মধ্যে শিরক থাকতে পারবে না। কি থাকতে পারবে না? শিরক মুক্ত ঈমান হতে হবে। এই ঈমানের এক নাম্বার দাবি হচ্ছে ঈমান আনার পরেই আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ সালাত আদায় করতে হবে। বর্তমানে মসজিদে আজান হয়, যুবকেরা বসে বসে মোবাইল টিপে, মেয়েরা মোবাইল টিপে, বুড়ো মানুষও টেলিভিশনের সামনে বইয়া থাকে, দোকানের মধ্যে বসে আড্ডা মারে। সিল্লাইগন ঠিক কিনা? নামাজে যায় না, মসজিদ খালি থাকে। অথচ মুয়াজ্জিনে কত সুন্দর করে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, সালাতের দিকে, এসো মুক্তির দিকে, এসো নাজাতের দিকে, এসো কল্যাণের দিকে। আমার ভাইরা, একটা কথা মনে রাখবেন, আপনি ঈমান এনেছেন, আপনার ঈমানের মান এক। কত? এক। এখন আপনি 1 টাকারে যদি বিশ্বের তলে রাইখা দেন, এই 1 টাকা জীবনে আন্ডা বাচ্চা ফুটাবে? একই থেকে যাবে। কিন্তু 1 টাকা দিয়ে যদি একটা পান কিনেন, কিনে যদি আপনি এটাকে কি করেন, খিলি পান বানাইয়া সাথে একটু সুপারি চুন লাগাই বাজারে বিক্রি করেন, 1 টাকার পান 5 টাকা বিক্রি করতে পারেন। অনুরূপভাবে আপনি ঈমান এনেছেন, মান এক। আপনি যখন নামাজ পড়বেন, একটা শূন্য পাইবেন, পাশে দিয়ে শূন্য বসে যাবে। জহুর পড়লেন, আসর পড়লেন, শূন্য আরেকটা, মাগরিব পড়লেন, শূন্য আরেকটা, কত হয়ে গেল? 1000। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, একটা কাঁটা, একটা ভাঙ্গা কাঁচ পড়ে আছে, আপনি সরাইয়া দেন, এটা বিসমিল্লাহ পড়ে এটা সরাইয়া দেন যাতে মানুষের পায়ে না ঢুকে। আপনি আরেকটা শূন্য পায়ে গেলেন, ওই 1000-এর পাশে যখন শূন্যটা যায় বসবে, হয়ে যাবে 10,000। এভাবে যত একটা আমল করবেন, একের পাশে শূন্য বসতে থাকবে, বসতে থাকবে। অর্থাৎ এই একের মান হচ্ছে, ঈমানের মান হচ্ছে 1, আমলের মান হচ্ছে 0। ঈমানের মান কত? 1, আমলের মান কত? 0। যদি 0-র সামনে 1 না থাকে, 0-র দাম নাই। আবার যদি 1-এর পাশে 0 না থাকে, 1-এরও দাম নাই। এজন্য আপনি ঈমান আনেন, ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ যুবকদের চরিত্রকে ভালো বানায়, মেয়েদের চরিত্রকে ভালো বানায়। আপনার যেই ঘরের স্ত্রী নামাজ ঠিক মতো পড়বে, তার সামনে সৌদি আরব থাকে, আবুধাবি থাকে, কাতার থাকে, লন্ডন থাকে, আমেরিকা থাকে, বউ এখানে বৈশা আরেকজনের সাথে পরকিয়া করবে না। যেরকম ঠিক কিনা? আমি সৌদি আরবের নাখলায় মাহফিল করি, মক্কা থেকে 40 কিলোমিটার দূরে। আহারে, কত মানুষের, কত যুবকদের কত কান্না। বউয়ের নামে ব্যাংক ব্যালেন্স করে বিদেশ যাইয়া বউরে ভালোবাসা, মা বাপ তখন আর চিনে না। যেই মা বাপ এত কষ্ট করে সন্তানকে পাঠায়, ওই মা বাবাকে আর চিনে না। বউর নামে অ্যাকাউন্ট করে টাকা পয়সা পাঠায়, বউ নিজের বাপের বাড়িতে বাড়ি, দালান, ঘর সব করে, স্বামী আসার পরে আর স্বামীর কোনো মূল্যায়ন নাই। আবার স্বামী কষ্ট করে টাকা পাঠায়, বউ আরেকজনের সাথে রাত কাটায়। আসলে এরকম আমার ভাইয়েরা, কত যুবকের কান্না দেখেছি। এই জন্য এসব অন্যায় অপরাধ থেকে আমার যুবক ভাইদের চরিত্র, আমার ভাবিদের, আপাদের, বোনদের চরিত্র ভালো রাখতে পারে যে জিনিস, সেই জিনিসের নাম হচ্ছে নামাজ। যেরকম কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে সকল অপচিন্তা, অপকর্ম থেকে, দুর্নীতি থেকে, খারাপ পথ থেকে, চরিতার্থ কাজ থেকে ফিরিয়ে রাখে। চিল্লায় করে আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মসজিদে ঢুকেন, নামাজ পড়েন, ঈমান আনেন, আল্লাহকে বিশ্বাস করেন। ওই সব নেতার পিছনে ঘুরেন যেই সব নেতারা নিজেরা কোরআন পড়ে, কোরআন মানে, অন্যকে কোরআনের দিকে ডাকে। ওই সব নেতাদের পিছনে দৌড়ান। ওই সব নেতাদের পিছনে দৌড়াবেন না যাদের জীবনে নামাজ নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা বিভিন্নভাবে পার্শ্ববর্তী দেশের এজেন্ট হইয়া কাজ করে, নিজের চরিত্র নাই, মদ পান করে। এইসব নেতার পিছনে ঘুরলে পরে জিরু ছাড়া কিচ্ছু পাবেন না। আল্লাহ পাক এই কথাগুলি আমাদেরকে বুঝার তৌফিক দেখে আমরা বলি আমিন।